হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া। আজকে আবার নিয়ে আসলাম গরুর মাংসের কালো ভুনা করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রায় 1 কেজি মাংস নিয়েছি এখানে, আর আমি একটু হালকা করে চিপে নিতেছি যাতে পানিটা সরে যায়, মাংসের ভিতরে যাতে পানিটা না থাকে এই জন্য। আর দেখেন এখানে আমি অনেক বড় বড় করে টুকরা করে নিয়েছি। এখন একটু ইয়ের ভিতরে তেল পেঁয়াজ দিয়ে একটা পাতিল বসাই দিব, এটার ভিতরে একটু লাল করে তারপর মাংসগুলো দিয়ে দেব। কারা কালো গরুর মাংসের কালো ভুনা খাওয়াটা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কালো ভুনাটা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা হয়েছে। তা এখন আমি মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিব। আর এই দেখেন আমি সুন্দর করে এখন নাড়া দিয়ে দিব। আর এইখানে আমি প্রায় সুদ মাংসটা নিছি, আমি কোনো হাড্ডি ব্যবহার করি না। এটার কালো ভুনাটা যেহেতু করবো এই জন্য ভাবলাম যে হাড্ডি, আর এটা আমি অনেক উপর থেকে ভিডিওটা করতেছি এই জন্য এরকম। তো এই দেখেন আমারটা একটু প্রায় একটু একটু করে এই কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আর এখন আমি যেটা দিব সেটা হচ্ছে মশলাগুলো আমি একটা একটা করে অ্যাড করা শুরু করে দিব। একটু আদা বাটা, তারপর রসুন বাটা, সব কিছু এখন আমি এক এক করে দিব। আমি এখন রসুন বাটা দিতেছি। তো এখন আমার এটা শেষ। এখন আমি হলুদ রাঁধুনি দিব, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়া দেব। আর দেখেন কতটা পানি উঠছে, আমি এত ভালো করে চিপে দিছি তারপরও কিন্তু পানি উঠছে মাংসের হাত থেকে। আর এখন একটু আমি নাড়া দিয়ে দিব, সুন্দর করে এখন নাড়া দিয়ে দিতেছি যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে আসে। এখন লবণ দিব আর হলুদ দিব, হলুদ তারপর লবণ দিয়ে এখন আরেকটু নাড়া দিব, স্বাদ মতো লবণ, আর একটু বেশি করে জিরার গুঁড়াটা দিছি। এখন মরিচের গুঁড়া একটু কালো কালো ভাব আসার জন্য দিছি যাতে একটু কালো কালো হয়। আর এই দেখেন ভালো করে নাড়া দিয়ে দিতেছে। আর দেখেন কতটা তেল ছেড়ে দিছে, আমারটা প্রায় তেল ছেড়ে আসছে। আর অল্প তেল দিছি তারপরে দেখেন কত ইয়া। আর এই কালো ভুনাটা করতে কিন্তু তেল লাগে, এই কালো ভুনাটা করতে কিন্তু অনেক তেল লাগে। তো আমি আবার পরে আবার তেল দেব। আর দেখেন কি সুন্দর করে কষা কষা হয়ে আসতেছে। আর আমি একদম ডিম ডিম করে আঁচ দিয়ে তারপর এটাকে রান্না করতেছি, একদম ডিম করে রাখছি যাতে এটার ইয়েটা না হয়। এই দেখেন, আর দেখেন একটু পর পর লাড়া দিতেছি। আমার কাছে তো গরুর মাংসের কালো ভুনা বা গরুর মাংসের দিয়ে আলু দিয়ে রান্না করেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আর এটা তো আরও বেশি ভালো লাগে। তো এখন একটা আমি ঢাকা দিয়ে একটু ডিম দিয়ে মাছ দিয়ে একটু একটু নাড়া দেবো। আর 2টা রসুনের কোয়া দিয়ে দেব, একদম আস্ত 2টা রসুন দিছি, তারপর কিছুটা কোয়া দিছি, দিয়ে এখন একটু ভালো করে নাড়া দেব। দেখেন এত সুন্দর হয়েছে আর এত স্মেল আসতেছে কি বলবো। আর একটু একটু করে আঁচ আছে, এটা আমি বেশি জাল দিয়ে করতেছি না যেহেতু মাংসটা সিদ্ধ হওয়ার বাকি আছে, তো এই জন্য। এখন আর একটু আমি ঢাকা দিয়ে দিব যাতে একটু একটু করে সিদ্ধ হয়ে আসে। আর একদম ডিম আছে দিছি তো এই জন্য একটু মরিচ দিয়ে দিছি, কাঁচা মরিচ। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কারা কারা আমার কাছে কি রান্নার আইটেম রান্না করতে হবে বা ওই কিছু, এটা আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। নেক্সটে আবার আপনাদের পছন্দ মতো রান্না করে আপনাদেরকে দেখাবো। এখন দেখেন আমি কি সুন্দর করে লাড়তেছি, আর একবারে তেল একবারে কমে আসছে। দেখেন একবারে কালো কালো হয়ে আসতেছে। আমার মোবাইলের ব্যাগটা ইয়েটা ভালো না, ফিসের ক্যামেরাটা। আরেকটু আমি রাঁধুনি দিয়ে দিছি, মানে আমি একটু 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 করে আরও মশলা অ্যাড করবো এটাতে। আমি একবারে সব মশলা দিই নাই, আমি আবার একটু 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 করে আরও দিব এটাকে যতক্ষণ না কালো কালো হয়। আর আমার মোবাইলের ইয়ের কারণে এটা দেখা যাইতেছে না, এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, একদম কালো কালো হয়ে আসতেছে। দেখেন একবারে কালো কালো হয়ে আসতেছে, আর এক ফোঁটা ফানি বা কোনো কিছুই নাই। দেখছেন কি সুন্দর। এবার এটা এখন আমি দেখছি যে এটা একদম সিদ্ধ হয় নাই, আরেকটু ভাবলাম যে একটু পানি যদি অ্যাড করা যেত কিন্তু এটা সুন্দর একটা কালার আসতো। এই দেখেন মাংসটা একদম সিদ্ধ হয় নাই। এখন আমি আরেকটু ঢাকা দিয়ে দিব, এখন ঢাকনা দিলে এটাতে অনেকগুলো পানি চলে আসবে, তো এই জন্য দ্বিতীয়বার পানি ইউজ করতে হবে না। এই দেখেন
দেখছেন ঢাকনা দিয়ে দিছে আর কতটা তেল ছাড়ছে আর কতটা পানি পানি হয়ে গেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, খেতে অনেক বেশি ভালো লাগছে। আবার ওদের বাসায় সবাই মিলে অবশ্যই কমেন্ট করছে যে এত বেশি ভালো লাগছে। আর একটু লেবু দিয়ে দিছি যাতে স্বাদটা আসার জন্য। আর মশলাটাই আমি একটা 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 করে, আর দেখেন একটু একটু কালো কালো ভাব চলে আসছে, এটা কালো ভুনা একদম হয়ে গেছে। আর দেখেন কালো ভুনার কালারটা। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।